কে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো ঈশ্বর আরো একটি বেশ সুন্দর দিন, সুন্দর সময় আমাদের উপহার দিয়েছেন, তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আজকের বাক্য মথি লিখিত সুসমাচার 6 অধ্যায়, হালেলুয়া। তো ঈশ্বর আরো একটি সুন্দর দিন আমাদের উপহার দিয়েছেন, তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ঈশ্বরের বাক্য এখানে বলছে যে দান ও প্রার্থনাদি ধর্মকর্মের কথা। মথি লিখিত সুসমাচার 6 অধ্যায়। ঈশ্বরের বাক্য এখানে বলছে, সাবধান, লোককে দেখাইবার জন্য তাহাদের সাক্ষাতে তোমাদের ধর্মকর্ম করিও না, করিলে তোমাদের স্বর্গস্থ পিতার নিকটে তোমাদের পুরস্কার নাই। হালেলুয়া। ঈশ্বরের বাক্য এখানে বলছে সাবধান, লোককে দেখাইবার জন্য। দেখো, আমাদের কার্য যেন কোনো লোককে দেখাবার জন্য না হয়। আমরা যে ঈশ্বরকে জানি এবং ঈশ্বরকে বিশ্বাস করে, হ্যাঁ, আমরা, ঈশ্বরের বাক্য এটাও বলছে যে আমরা যেন কোনো মানুষের কাছে প্রভু যিশুকে অস্বীকার না করি। সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা, কারণ সেইটা তোমাকে কি করছে, যে তোমাকে নিন্দে তাড়নার চোখে দেখছে। কিন্তু এইটা কি, তুমি লোকের কাছে কি অহংকার করার বিষয়, যে হ্যাঁ আমি ঈশ্বরকে জানি, আমি এই প্রভু যিশুকে জানি, এরকম বিষয় যেন না হয়। বলছে লোককে দেখাবার জন্য তোমাদের কোনো ধর্মকর্ম যেন না হয়। বলছে অতএব তুমি যখন দান করো তখন তোমার সম্মুখে তুড়ি বাজাইও না। হালেলুয়া। বলছে তুমি যখন দান করো, আমরা যখন ঈশ্বরের রাজ্যের জন্য বীজ বুনি, ঈশ্বরের রাজ্যের জন্য দশমাংশ করি, আমরা যদি দেখি মালাকি 3 অধ্যায় 10 পদে ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা সমস্ত দশমাংশ আমার ভান্ডারে আনো আর আমাকে পরীক্ষা করিয়ে দেখো, আমি তোমাদেরকে আকাশের দ্বার সকল মুক্ত করি আশীর্বাদ বর্ষণ করি কিনা। তাহলে সেই আশীর্বাদ কে করতে পারে? একমাত্র সেই প্রভু যিশু। প্রভু যিশু তোমাকে বাক্যের দ্বারা বলছেন যে তুমি যখন তোমার দশমাংশ সেই প্রভু যিশুর ভান্ডারে আনবে, যেন প্রভু যিশুর গৃহে খাদ্য থাকে। আর যখন সেই প্রভু যিশুর গৃহে খাবার থাকবে, তখন সেই ঈশ্বর কি করবে? তখন সেই ঈশ্বর, তুমি যখন প্রভু যিশুর গৃহে খাদ্য আনবে, তখন কি প্রভু যিশু তোমাকে আকাশের দ্বার, মানে সেই আকাশের দরজা খুলে দিয়ে তোমাকে আশীর্বাদ করবে। সে আকাশের দ্বার সকল মুক্ত করে তোমাকে আশীর্বাদ করবে। সেই বলছে কি যে আকাশের দ্বার সকল মুক্ত করে আমি তোমাদেরকে আশীর্বাদ বর্ষণ করি কিনা। হালেলুয়া। সেই আশীর্বাদ ঈশ্বর করবে। বলছে তুমি যখন দান করো তখন তোমার সম্মুখে তুড়ি বাজাইও না। বলে তুমি যখন দান করো, জগতের ব্যবস্থায় কি হয় না, যখন আমরা কি করি, কোনো কোনো পুজো অর্চনায় কি করি, যখন আমরা কোনো 100 টাকা উপহার দিই কি 200 টাকা উপহার দিই, সেখানে কি বলে যে তোমাদের নাম মাইকে অ্যানাউন্স হবে। আর যখন এই কথা বলে, তখন আমরা সবাই কি, আমাদের নামটা যাতে মাইকে অ্যানাউন্স হয়, সেই জন্য আমরা কি করি, সবাই মিলে গিয়ে সেখানে কি করি, আমাদের ইচ্ছে না থাকলেও কি করি, আমাদের নামটা মাইকে অ্যানাউন্স হওয়ার জন্য কি করি, আমরা সেখানে দান দিয়ে থাকি। আমরা সেখানে কি করি, আমাদের আমাদের উপহারটা দিয়ে থাকি সেখানে মাইকে অ্যানাউন্স হওয়ার জন্য। আর এখানে ঈশ্বরের বাক্য কি বলছে, সেই পথ আর এই পথ কি সম্পূর্ণ আলাদা। আর এখানে আমাদের ঈশ্বরের বাক্য এটাই বলছে যে তুমি যখন দান করো তোমার সম্মুখে তুড়ি বাজাইও না। মানে তুমি যখন দান করো, তোমার সেই এই বাম হাত দিয়ে দিচ্ছ কি, তোমার ডান হাতে যেন জানতে না পারে যে তুমি টাকা দান দিচ্ছ, তুমি কত টাকা দান দিচ্ছ, তোমার কেউ যেন না জানতে পারে। সেই একমাত্র ঈশ্বর যখন তোমার জানতে পারবে, সেই ঈশ্বরই কি করবে, তোমাকে আশীর্বাদ করবে। সেই ঈশ্বর কি করবে, তোমাকে দুহাত ভরে আশীর্বাদ করবে। হালেলুয়া। সেই জন্য যে কাউকে দেখো আমি এই 500 টাকা দিয়েছি, দেখো আমি এই 300 টাকা দিয়েছি, আমি এই 400 টাকা দিয়েছি, এরকম ব্যবহার আচার আমাদের যেন না হয়। ঈশ্বরের বাক্য এখানে আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছেন যে আমরা নম্রতার মধ্যে চলবো, কোনো অহংকারের বশে নয়, কোনো কিছুর বশে নয়, আমরা চলবো সেই নম্রতার বিষয়ে। নম্রতা ভাব নিয়ে আমাদের মধ্যে যেন ঈশ্বরের গুণগুলো যেন আমাদের মধ্যে প্রকাশ পায়। হালেলুয়া। বলছে যেমন কপটীরা লোকের কাছে গৌরব পাইবার জন্য সমাজ গৃহে ও পথে করিয়া থাকে, আমি তোমাদেরকে সত্য বলিতেছি তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। বলছে সেই জগতের মানুষরা এইরকমই করে। সেই লোকের কাছে কি করে, যে নিজেদের গৌরবকে কি করে প্রকাশ করে, নিজেদের অহংকারকে কি করে প্রকাশ করে, যে হ্যাঁ আমি এত টাকা দিয়েছি, আমি ওই অত পয়সা দিয়েছি ওখানে, এরকম ভাবে কি করে নিজেদের গৌরবকে প্রকাশ করে। আর আমাদের ঈশ্বরের বাক্য এখানে বলছে তোমাদের যেন সেই কপটীদের মতো তোমাদের যেন আচার আচরণ না হয়, তাহলে কি হবে, তোমাদের পুরস্কার তোমরা পেয়ে গেছো।
বলছে ৩ পদে বলছে, "কিন্তু তুমি যখন দান করো তোমার দক্ষিণ হস্ত কি করিতেছে, তাহা তোমার বাম হস্তকে জানিতে দিও না। এইরূপে তোমার দান যেন গোপনে হয়। তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন।" বলছে তুমি যখন দান করো, সেই তুমি যখন দান করবে তখন কি হবে? তখন তুমি যখন তুমি দান করবে তোমার সেই বাম হস্ত যেন কি তুমি বাম হস্ত দিয়ে দিচ্ছ কিন্তু তোমার ডান হস্ত যেন জানতে না পারে যে তুমি কত টাকা দান দিচ্ছ। যেন তোমার কেউ না জানতে পারে। এইরূপে তোমার দান যেন গোপনে হয়। বলছে তোমার দান যখন গোপনে হবে সেই তোমার পিতা কি করবেন? যিনি সে গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। আমরা কি সেই ফল নিতে প্রস্তুত আছি? আমরা কতজন সেই ফল নিতে প্রস্তুত আছি? আমাদের ঈশ্বরের প্রার্থনা কি হবে? আমাদের ঈশ্বরের কাছে দান, আমাদের উপবাস কি হবে? আমাদের গোপনে হবে। কোনো মানুষের কাছে বড়াই করার মতো নয় যে আজ আমি উপবাস রাখছি, আজ আমি দান দিচ্ছি। তো এরকম যেন তোমার উপবাস কি দান যেন না হয়। আমরা যখন আমাদের কি ঈশ্বরের রাজ্যের জন্য বীজ বুনতে হবে। কারণ আমরা যদি ঈশ্বরের রাজ্যের জন্য বীজ না বুনি তখন আমরা কি করি? সেই পাপ করে থাকি। কারণ ঈশ্বরের বাক্য এখানে স্পষ্টই বলছে যে, "তোমরা সমস্ত দশমাংশ আমার ভান্ডারে আনো আর আমাকে কি করো? পরীক্ষা করিয়া দেখো।" ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বর তোমার জিনিস নিয়ে নেবে না। কিন্তু ঈশ্বর তোমাকে অবশ্যই ফিরিয়ে দেবে। কিন্তু আমরা যেন আমাদের কাজের আয়ের ১০ যেমন আমাদের ৳১,০০০ যদি ইনকাম হয়, তার কি হয়? না আমরা সেই আমরা কি করব না ৳১০০ আমরা ঈশ্বরের জন্য রাখবো। আমাদের যদি ৳১০,০০০ ইনকাম হয়, না আমরা যদি ৳১০০ রাখি তো আমাদের জন্য ৳১০ আর যদি আমরা ৳১,০০০ রাখি তবে আমাদের ৳১০০। সেরকমই আমরা যদি ৳৩,০০০ ইনকাম করি মাসে তো আমাদের ৳৩০০। আমরা যদি ৳৫,০০০ ইনকাম করি তো আমাদের মাসে ৳৫০০ ঈশ্বরের রাজ্যের জন্য তুলে রাখতে হবে। আচ্ছা, আমাদের ঈশ্বর তো আমাদেরকে সুস্থ সুন্দর রেখেছেন বলেই তো আমরা ঈশ্বরের প্রশংসা করতে পারছি। ঈশ্বরের গৌরব করতে পারছি। আর যদি আমরা যদি ঈশ্বরকে আমরা যদি নাই যদি আমরা ঈশ্বরকে যদি না বিশ্বাস করব, আমরা যদি রাজ্যের জন্য নাই বীজ বুনবো, তাহলে আমরা কিভাবে আমরা উঁচুতে উঠবো? আমরা আমাদের বাক্যের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আমরা যেন খুব সুন্দরভাবে বাক্য শিখতে পারি এইজন্য ঈশ্বরের কাছে বীজ বুনবো। আমরা যেন গান শিখতে পারি সুন্দরভাবে ঈশ্বরের ওয়ার্শিপ শিখতে পারি যেন খুব সুন্দরভাবে সেই জন্যে প্রার্থনা করব, উপবাস রাখবো, বীজ বুনবো। আমরা যদি এগুলো করি, সমস্ত কিছু যদি করি আমরা ঈশ্বরের আশীর্বাদে ভরাপূর্ণ থাকবো। আমরা কি হব না? আমরা ফলে ফলবান পাবো। কোনো মানুষের থেকে আমাদের সাহায্য আসে না, একমাত্র ঈশ্বর থেকে আমাদের সাহায্য আসে। হালেলুয়া! ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। আমেন। সবাইকে জয় যিশু। প্রেইজ দ্য লর্ড।